সেই 1967 সালে যখন ওয়াল্ট ডিজনি বিখ্যাত হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে, তখন তারা একটা অ্যানিমেশন মুভি বানায়, দ্য জাঙ্গল বুক। এবং মুভিটা ছিল খুবই বিখ্যাত, অসাধারণ রকমের সাড়া পায় তারা। তো আজকে আমরা সেই বইটা নিয়ে কথা বলবো। দি জাঙ্গল বুক এইটা আসলে একটা বই, বিষয়টা এরকম না। দি জাঙ্গল বুক দুইটা, দি জাঙ্গল বুক, দি সেকেন্ড জাঙ্গল বুক। রুডিয়ার্ড কিপলিং লিখেছেন। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নটিলাস প্রকাশনী থেকে এবারের বই মেলায় বের হয়েছে, অনুবাদ করেছেন জুবায়ের মোহাম্মদ ভাই। তো আমরা তো অ্যানিমেশন মুভিটা দেখেছি কম বেশি সবাই, যেটা 1967-এ বের হয়েছে। এইটার একটা সিকুয়েল আছে 2003-তে বের হয়েছিল, যেটা হচ্ছে দি সেকেন্ড জাঙ্গল বুকের উপরে বেস করে লেখা হয়েছে। বাট টু বি অনেস্ট, ওটা খুব একটা ভালো হয় নাই। IMDb রেটিং 5.3 এর মতো। আর দ্য জাঙ্গল বুক যেটা 1967-এ বের হয়েছে, ওটা 7.2। এছাড়াও দি সেকেন্ড জাঙ্গল বুক নামে অ্যানিমেশন মুভিজ আছে। এছাড়া 2017 একটা মুভিও বের হয়েছে জাঙ্গল বুকের উপরে। তো ওভারঅল সেই 1967-এ আমরা যেই দি জাঙ্গল বুক দেখেছিলাম, ওটার কাছাকাছি এখন পর্যন্ত কোনো কিছু যাইতে পারে নাই। কেন পারে নাই তার কারণ, প্রথমত আমি মনে করেছিলাম দি জাঙ্গল বুকে যতটুকু দেখেছি আমি, বা দ্য সেকেন্ড জাঙ্গল বুক বা দি জাঙ্গল বুক 2, এইগুলোতে যতটুকু দেখেছি মোটামুটি এই বইয়ের কাহিনী সেগুলোই পাবো। এর বাহিরে দু একটা কাহিনী থাকতে পারে। বাট টু বি অনেস্ট, যারা দি জাঙ্গল বুক দেখেছেন বাট বইটা পড়েন নাই, তারা অনেক কিছু মিস করে গেছেন। এই বইতে অনেক বেশি কিছু আছে যেগুলোকে ওই সংক্ষিপ্ত ছোট আকারে অ্যানিমেশন মুভিতে তখন ক্যাপচার করাটা সম্ভব হয়নি। তো ডেফিনেটলি যারা এই বইটা পড়বেন, শুরু থেকেই আপনার মনে হবে যে আচ্ছা, ক্যারেক্টার গুলোর তো মিল পাচ্ছি, কিন্তু কাহিনী অনেক ডিফারেন্ট, অনেক কাহিনী, অনেক কিছু হচ্ছে মুভিতে রাখা হয় না। তো এটা পড়ে দেখার মতো একটা বই। এইটা পূর্ণাঙ্গ অনুবাদ ইন এ সেন্স এখানে দি জাঙ্গল বুক, দি সেকেন্ড জাঙ্গল বুক দুইটাই আছে, দুইটাই অনুবাদ করা আছে। তো দি জাঙ্গল বুকের কাহিনী নতুন করে কিছু বলার নাই। যদি একটু ছোট্ট করে বলি, মুগলি নামে একটা ক্যারেক্টার, সে তাকে হচ্ছে মানে তাকে শের খান নামে একটা বাঘ থাকে, ওই বাঘ হচ্ছে তার ফ্যামিলিকে আক্রমণ করার কারণে ওই মুগলি ক্যারেক্টারটা জঙ্গলের ভেতরে চলে আসে, একটা নেকড়ের পরিবারের মধ্যে বড় হয়। তো পরবর্তীতে ওই বাঘের কারণেই হোক, বাঘের বারবার আক্রমণের কারণেই হোক, জঙ্গল ছেড়ে তাকে আবার হচ্ছে মানুষের মাঝে ফিরে যেতে হয়। তো এখানে আমরা ভাল্লুক একটা ক্যারেক্টারের সাথে পরিচিত হই, বালু নামে ভাল্লুক ক্যারেক্টার। তারপর হচ্ছে বাঘিরা নামে একটা চিতাবাঘের সাথে পরিচিত হই, একেলা নামে হচ্ছে একটা নেকড়েদের যে দলনেতা, তার সাথে পরিচিত হই। শের খানের কথা তো এর আগে বললামই। তারপরে হচ্ছে কা নামে একটা অজগর বা পাইথনের সাথে পরিচিত হই। তারপর হচ্ছে বানরের রাজার সাথে পরিচিত হই। মোটামুটি এই ক্যারেক্টার গুলো আমরা অ্যানিমেশন মুভিটাতে পেয়েছি। এর বাহিরেও আর অনেক ক্যারেক্টার আছে যেগুলো আমরা এই বইটাতে পাবো। তো বইটা নিয়ে যদি একটু বলতে হয়, অ্যাম্বুশ করা প্রচ্ছদটা অনেক সুন্দর। প্রচ্ছদ কোনো কথা নাই, প্রচ্ছদটা নিয়ে দেখাবো একটু পরে। পরাবাহিত ভাই করেছেন। এই প্রচ্ছদটা একটু খেয়াল করে দেখেন, হয়তো বা ওরকম ভাবে বোঝা যাবে না, আমি ছবি দিয়ে দিব। এই যে সামনে এখানে মুগলি আছে, মুগলির পেছনে হচ্ছে বালু, তার পেছনে হচ্ছে বাঘিরা, এবং এই যে উপরের দিকে হচ্ছে শের খান দেখা যাচ্ছে। আচ্ছা, এবার যদি বইটা দেখাই, বই হচ্ছে এখানে স্ট্রেইট স্পাইন আছে, সো খুলে পড়তে কোনো অসুবিধা হবে না। বইয়ের প্রিন্টের কোয়ালিটি যথেষ্ট ভালো, সুন্দর প্রিন্টের কোয়ালিটি নিয়ে কোনো ইয়া নেই। এবার আসলে অনুবাদটা কেমন হয়েছে সেটার উপরে। টু বি অনেস্ট, জঙ্গল বুক বইটা অ্যানিমেশন মুভিটার মতো অতটা সহজ বা লাইট না। এখানে অনেক জটিল কথাবার্তা আছে, এবং রুডিয়ার্ড কিপলিং এর লেখাতে মোটামুটি উপনিবেশের অনেক কিছু চলে আসছে, এবং হচ্ছে রুডিয়ার্ড কিপলিং এর লেখাতে ওই সময়কার আমলের বিষয়গুলোকে তিনি প্রতীকী অর্থে এই জঙ্গল বুকের মধ্যে নিয়ে এসেছেন। যেমনটা আমরা জর্জ অরওয়েলের অ্যানিমাল ফার্মের মধ্যে দেখতে পারি। মানে পুরো বিষয়টাতে প্রতীকী অনেক বিষয় আছে। তো অনুবাদের কথা যদি বলতে হয়, অনুবাদ কিছু জায়গায় একটু ভারী মনে হয়েছে। কেন ভারী মনে হয়েছে তার কারণ, যখন ওই রুডিয়ার্ড কিপলিং এর যেই সেন্টেন্স গুলো অনেক কমপ্লেক্স সেন্টেন্স, অনেক বড় বড় সেন্টেন্স, সেই সেন্টেন্স গুলোকে অনুবাদ করার সময় এখানে বড় বড় সেন্টেন্সই রাখা হয়েছে, ভেঙে ছোট সেন্টেন্স করা হয়নি, যার কারণে কিছু সেন্টেন্স পড়তে গেলে মনে হবে অনেক বড় হয়ে গেছে। তো অনুবাদ পড়তে একটু কষ্ট হইতে পারে, বাট সব জায়গায় দুই একটা জায়গাতে এরকম মনে হবে। বানান যদি বলি, দুই একটা জায়গাতে টুকটাক দু একটা ভুল আছে। এটা হয়তো পরবর্তী সংস্করণে কারেকশন করে দেওয়া হবে, কারণ বইমেলার মাঝখানে এসেছে। আর তাছাড়া বইতে মোটামুটি বানান ভুল থাকে, প্রিন্টের কোয়ালিটি নিয়ে কোনো কথা নাই।
আর অনুবাদের ওই যেটা বললাম যে অনুবাদ মোটামুটি একটু জটিল মাঝে মাঝে লাগবে। তাছাড়া হচ্ছে আর একটা ভালো জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, এইখানে রিলেটেড যে নামগুলো হচ্ছে রুডিয়ার্ড কিপলিং নিজে এই লেখাতে নতুন করে এনেছেন, সেই নামগুলোর, যেহেতু রুডিয়ার্ড কিপলিং যখন এই লেখাটা লিখছেন তখন তিনি ভারতবর্ষেই ছিলেন, তার মানে লেখার ওই নামগুলো ভারতবর্ষের কোনো কোনো জায়গায় রিলেটেড। তো অনুবাদ করার সময় ওই নামগুলোকে আমাদের এই বাংলা ভাষার দিকে নিয়ে আসা হয়েছে। তো যেমন উদাহরণের কথা যদি বলতে চাই, বইয়ের শুরুর দিকে হচ্ছে এই ইয়াতে লেখাই আছে যে যেমন হচ্ছে বানগঙ্গা বলা হয়েছে দক্ষিণাত্য, মানে ডাক্কানকে বলা হয়েছে দক্ষিণাত্য, তারপরে ওয়েনগঙ্গাকে বলা হয়েছে বানগঙ্গা। মোটামুটি ইংরেজি শব্দ যেগুলো নতুন করে বানানো হয়েছে তার একটু বাংলা ভার্সন নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। তো আমি এই বইটা পড়ে নিয়ে দ্য জাঙ্গল বুকের অনেক নতুন কিছু জানতে পারছি। এবং আরেকটা দিক, এখানে হচ্ছে বইয়ের মাঝখানে অনেকগুলো ছোট ছোট করে কবিতা বা গান যেটাই বলেন না কেন সেগুলো দেওয়া আছে, মেইন বইটাতে ছিল। তো এইটা যখন অনুবাদ করা হয়েছে চেষ্টা করা হয়েছে এই কবিতা বা গান এটা যেন কবিতা বা গানের মতোই থাকে, মানে ওই ছন্দটা মেনটেন করার চেষ্টা করা হয়েছে। আমি আগের দিন যে ছবিটা দিয়েছিলাম ওইটা একটা বইয়ের শেষের দিকে একটা কবিতা বা গান ছিল, মোটামুটি ছন্দটা মেনটেন করা হয়েছে, মানে এইটা যে কবিতা এটা বোঝা যায়। এর পাশাপাশি বইতে ছোট ছোট করে ইলাস্ট্রেশন দেওয়া আছে। ইলাস্ট্রেশনটা তো ওই কালার প্রিন্টটা, মানে সাদা কালো, ইলাস্ট্রেশনটা বুঝতে একটু কষ্ট হইতে পারে। সাদা কালো ইলাস্ট্রেশন আমি টু বি অনেস্ট পছন্দ করি না, কারণ ইলাস্ট্রেশনের মান অত ভালো হয় না, বাট ইলাস্ট্রেশন খুঁজেই পাচ্ছি না দেখানোর মতো। যেমন ধরেন এই জায়গায় ইলাস্ট্রেশন, এটা খুবই সিম্পল, দেখে বোঝা যাচ্ছে। তো মোটামুটি ইলাস্ট্রেশন দেওয়া আছে এখানে। রুডিয়ার্ড কিপলিং এর লেখায় মোটামুটি ঔপনিবেশিক যে শাসন এইটার পক্ষে কিছু আভাস পাবেন আপনি। এছাড়াও সমাজের নৈতিক দ্বন্দ্ব, শ্রেণী বৈষম্য, এই বিষয়গুলো খুব সুন্দর করে রূপক অর্থে চলে এসেছে। ক্ষমতার লড়াই, শোষণ শোষিতর যে সম্পর্ক, এইগুলো খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। এছাড়া জঙ্গলের বিবরণ, তারপরে এই প্রাণীগুলোর যে মানবিক চরিত্র, বলতে একটু অড শোনা যায়, প্রাণীর মানবিক চরিত্র, প্রাণীগুলোর মানবিক চরিত্র মোটামুটি অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এই হচ্ছে নটিলাস প্রকাশনীর দি জাঙ্গল বুক। দেখা হবে অন্য কোনো এপিসোডে।